নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আসুন দেবর্ষি নারদ, আসুন। মহাদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এই মুহূর্তে আপনাকে আমার খুবই প্রয়োজন। দেবাদিদেব মহাদেব কি বললেন প্রজাপতি ব্রহ্মা? রাম নামের প্রচার কি উপায় হবে ব্রহ্মাদেব? দেবর্ষি নারদ, সে বড় অদ্ভুত উপায়। উনি বলেছেন পৃথিবীতে একজন মহাপাপী আছে, তার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাকে রাম নাম প্রদান করতে হবে। নারায়ণ নারায়ণ, তো বড় উত্তম প্রস্তাব। সেই পাপী যখন রাম নাম করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো পৃথিবীবাসী রাম নামের মাহাত্ম্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি নারদ, কিন্তু এই পৃথিবীতে এমন মহাপাপী কে আছে সেটাই তো বুঝতে পারছি না। আপনি কি এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন দেবর্ষি নারদ? আপনার তো পৃথিবী লোকে অবাধ যাতায়াত। পাপ পুণ্য মিলিয়ে তো মানুষের কর্মজীবন। কিন্তু যে মানুষের জীবনে পুণ্যর কোনো স্থানই নেই, শুধু পাপে ভরা, এমন পাপের কথা বলতে গেলে তো শুধু একজনের কথাই মনে পড়ে। তুমি কি জানো তাকে? হ্যাঁ, জানি। কে সে মহাপাতক? চাবন মনের পুত্র দস্যু রত্নাকর। মা, এই দুধটুকু খেয়ে নিন মা। কাল রাতে রত্নাকর কখন বাড়ি ফিরেছে বৌমা? কাল রাত থেকে এখনো উনি বাড়ি ফেরেননি মা। মানে এখনো বাড়ি ফিরেনি? না। পালাও, পালাও, মেরে ফেললে, পালাও, পালাও। পালাও। পালিয়ে যাবে কোথায়? দাঁড়া। পালাও, মেরে ফেললো, পালাও, পালাও, পালাও। বাঁচান মনিবার, আমাদের বাঁচান। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? এত ভীত কেন তোমাদের মনে হচ্ছে? এবার এবার এরকম বিহিত করুন মনিবার, না হলে তো আমাদের এখানে থাকা সম্ভব হচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে আমায় সবকিছু খুলে বলবে তো? আজ সকালে আমার স্ত্রী সরকারে জলান দেখিয়েছিল, কিন্তু আপনার ছেলে রত্নাকর কাল সোনার মাগড়ি ছিঁড়তে গিয়ে তার কান শুদ্ধ ছিঁড়ে নিয়ে চলে গেছে মনিবার। তার কান শুদ্ধ ছিঁড়ে চলে গেছে। আপনার পুত্র রত্নাকরের ভয়ে আর কেউ বনের দিকে যেতেই চায় না। নির্জন স্থানে কাউকে একাকি পেলে তার এক মুহূর্ত সময় লাগে না তাকে হত্যা করতে। এর জন্য গ্রামের জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করেন মনিবার, আপনি আমাদের রক্ষা করুন। তোদের দুঃসাহস তো কম নয়, আমার কুঠিরে এসেছিস আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে। দস্যু রত্নাকরের বিরুদ্ধে মাতৃ নিতে গিয়ে তোদের স্ত্রীর কান কেটেছি, এবার তোদের চিন কাটবো।
আয় দেখি আয়। বাঁচাও বাঁচাও পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায়? দেবর্ষি নারদ, আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং মহাদেব আমায় বলেছেন। হ্যাঁ প্রজাপতি ব্রহ্মদেব, শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, তিনি সবকিছুই করেছেন। আর এর মতো পাপী এই পৃথিবীতে আছে বলে আমার তো মনে হয় না। তবে নারদ, আর দেরি না করে তুমি এখনই যাও ওই দস্যু রত্নাকরের কাছে, আর সেখানে গিয়ে তাকে রাম নামের মন্ত্র প্রদান করো। আপনার যেমন আজ্ঞা ব্রহ্মদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ।